এই অ্যাডমিশন যুদ্ধ, এই ভর্তি যুদ্ধ, এইটা হয়তো আমার কপালে লিখে নেই, আমার দ্বারা মনে হয় চান্স পাওয়া হবে না, আমার দ্বারা মনে হয় এত এত পরীক্ষার্থীর মধ্যে মনে হয় সফলতা মনে হয় আমার জন্য লিখে নেই। এরকম চিন্তা থেকে প্রতিনিয়ত আমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছি, হতাশ হয়ে যাচ্ছি। আমরা হয়তোবা যেইভাবে পড়াশোনা করার দরকার এই পড়াশোনাটা আমরা আর করতে পারছি না। আমি জানি না তোমাদের কার কীরকম প্রবলেমগুলো, বাট আমার এখনও মনে আছে আমি যখন আমার অ্যাডমিশন সিজনে যখন ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছিল, তখন যখন আমি পড়তে বসতাম অঝরে আমার চোখ দিয়ে পানি বের হতো। আমি যখন শুইলেও আমার চোখ দিয়ে পানি বের হতো, আর মনে হতো মাথার মধ্যে টেনশন, এটা পারি না, ওইটা পারি না, এই পারি না, সেই পারি না, তাহলে আমি কি চান্স পাবো? এত মানুষ পরীক্ষা দেবে, আমি কি চান্স পাবো? এই কথাগুলো মাথার মধ্যে সারাদিন কিলবিল 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 করতো, আর তখন চোখ দিয়ে অঝরে পানি বের হতো। আলটিমেটলি পড়ার নামে কিছুই হতো না। আমি জানি না তোমরা কে কি এই প্রবলেমগুলো ফেস করো। তোমাদের যদি ভাইয়ের মতো এই প্রবলেমগুলো যদি তোমরা ফেস করে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। যখনই তুমি অনেক হতাশ হয়ে যাবা, যখনই তোমার দ্বারা মনে হবে যে আমার দ্বারা মনে হয় আর এই তৈরি নিতে পারবো না, আমি আমার দ্বারা মনে হয় এই অ্যাডমিশন যুদ্ধটাকে আমি ওভার করতে পারবো না, আমি মনে হয় সফল হতে পারবো না, ভাইয়ের ছোট্ট ভিডিওটা, ভাইয়ের কয়েকটা কথা হলো তখন একটু মনোযোগ দিয়ে শুনিয়ে ভিডিওটা একটু সেভ করে রাখিও। প্রথমত আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, যখন তোমার মধ্যে খুব বেশি হতাশা কাজ করবে যে আমার দ্বারা হবে না, তখন দেখবা তুমি যতই তখন তোমার অটোমেটিক দেখবা চোখ দিয়ে পানি বের হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে যাবে। তখন তুমি যতই পড়তে চাইবে না, তুমি আসলে চাইলে পড়তে পারবা না। পড়তে গেলে তোমার তখন ঘুম চলে আসবে, কারণ তোমার মন ঠিক নেই, তোমার মাইন্ড রিফ্রেশ নেই। সো ওই সময় তুমি যেটা করবা, জাস্ট চোখের মধ্যে একটু পানি দিবা বা মুখের মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে একটু ফ্রেশ হবা। ফ্রেশ হয়ে মাথাটা ঠান্ডা করে জাস্ট 2টা মিনিট একটু নিজেকে সময় দিবে, জাস্ট একটু বসো। জাস্ট চিন্তা করো, তুমি তোমার নাম ধরে বলো সুফিয়ান, বা তোমার যে নাম, জাস্ট চোখটা বন্ধ করে জাস্ট নিজের নাম ধরে বললো যে সুফিয়ান, তুই যে এখন হালটা ছেড়ে দিতে চাচ্ছস, কার জন্য হাল ছেড়ে দিবি? তোর নিজের খারাপ লাগতেছে, তোর কাছে মনে হচ্ছে তুই আর পারবি না, নিজের জন্য হাল ছেড়ে দিবি। বাট তুই দেখতো তোর দিকে তাকিয়েছে আরো 4টা চোখ, যে 4টা চোখ, 2টা চোখ তোর বাবার, 2টা চোখ তোর মায়ের, ওরা তো তাকায় আছে তোর দিকে। ছোট্টই জীবনে তোর জন্য কি না করছে, বাট তুই তোর আব্বু আম্মুর জন্য কি করছিস, কি জিনিস তাদেরকে দিতে পারছো যেটা নিয়ে তোর আব্বু আম্মু তোকে নিয়ে গর্ব করতে পারে? এরকম কোন জিনিসটা তোর আব্বু আম্মুকে তুই দিয়েছিস? তুমি দেখো তো, ছোট্টই জীবনে তুমি তোমার বাবা মাকে গর্বের সহকারে তাদেরকে গর্বিত করতে পারার মতো, বা তারা গর্ব সহকারে বলার মতো তুমি কি এমন জিনিস দিছো? বাট তুমি দেখো তো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, বুয়েটে, মেডিকেল বা যে কোনো পাবলিকে চান্স পাও, অ্যাটলিস্ট তোমার আব্বু আম্মু তো একটু গর্ব সহকারে বাকিদের কাছে বলতে পারবে যে না, আমার ছেলে অমুক জায়গাতে পড়ে, আমার মেয়ে অমুক জায়গাতে পড়ে। তোমার বাবা যখন বলবে, তখন তোমার বাবার বন্ধু বান্ধব বলবে না, ওর ছেলে অমুক জায়গাতে পড়ে, ওর ছেলে ভবিষ্যতে ভালো করবে, আর আমাদেরকে মনে রাখে। তোমার মা গর্ব সহকারে বলবে, তখন তোমার খালা, আত্মীয় স্বজন যারা, ওরা তোমাকে আলাদা একটা ভ্যালু দিবে, তোমার মাকে ভ্যালু দিবে, তোমাকে ভ্যালু দিবে। সে ছোট্ট এই জীবনে তোমার আব্বু আম্মুকে একটু সম্মান দেওয়া, এই ছাড়া তুমি কি দিতে পারবে এই জীবনে? হ্যাঁ, একটা সময় হয়তো তুমি তোমার আব্বু আম্মুকে টাকা দিবা, বাট টাকা দিয়ে কখনো সম্মান কেনা যায় না। এই ছোট্ট বয়সে আমার বাবা মা তো এখনো বলে, আমার বাবা মা যে গর্বের সহকারে পর আমার ছেলে এই জায়গাতে পড়ে, ওই জায়গাতে পড়ে, এর চেয়ে সম্মান মনে হয় না তুমি বাবা মাকে আর তুমি দিতে পারবা। তুমি দেখো তো, যখনই তোমার মধ্যে খুব বেশি হতাশা চলে আসবে, জাস্ট চোখটা বন্ধ করো। যারা ভিডিওটা দেখবে প্রত্যেকে একটু চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে জাস্ট একটু ফিল করো। যেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলবো তুমি তোমার স্বপ্নের জায়গায় ভর্তি পরীক্ষা দিতে যাবা, যখন তুমি পরীক্ষার প্রশ্ন হাতে পাবা, যদি দেখো যে তুমি এই কয়েকদিন লাস্ট সময় যা যা পড়ছো আলহামদুলিল্লাহ মোটামুটি এর মধ্যেই তোমার সব চলে আসছে, তখন তুমি কত জোরে চিৎকার দিয়ে বলবে, ইয়াস, আমি যা পড়ছি সব আসছে, আলহামদুলিল্লাহ আমি চান্স পাবো। বাট ওই দিনে, ওই মুহূর্তে যদি তোমার কাছে মনে হয় আমি লাস্ট কয়েকদিন হয়তো বা এই টপিকগুলো যদি আমি পড়ে যাইতাম, আজকে এই জায়গা থেকে প্রশ্ন আসছে, হয়তো আমি হাল ছেড়ে দিচ্ছি, আমি ভেঙে পড়ছি, আমি এই জায়গাগুলো আর পড়ে যাইনি, বাট এই জায়গাগুলো যদি একটু ফোকাস করতাম, আজকে তো আমার পরীক্ষাটা অনেক ভালো হতো। তুমি জাস্ট ফিল করো, চোখটা বন্ধ করে, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিবে ওই দিনের কথা একটু চিন্তা করো, বুয়েটের রেজাল্ট দিবে, মেডিকেলের রেজাল্ট দিবে, একটু চিন্তা করো তো ওই দিনের কথাটা। মনে করো সকাল এখন 10টা বাজে, ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিবে, ওয়েবসাইট জাম, তুমি ঢুকতে চাইতেছো বাট ঢুকতে পারতেছো না, ঠিক হয়তো আধা ঘন্টা পরে তুমি ওয়েবসাইট ঢুকতে পারছো, অনেক কাপাকাপির মধ্যে তুমি তোমার রেজাল্টটা দেখছো, বা রেজাল্টটা দেখার জন্য ওয়েবসাইটে ক্লিক করলা, লগ ইন করলা, অনেকক্ষণ পরে তুমি তোমার রেজাল্টটা পাইছো। মনে করো আল্লাহর অশেষ রহমতে তোমার একটা ভালো পজিশন, এটা পাবলিকে হয়তো বা ঢাবিতে বা চবিতে বা রাবিতে একটা পাবলিকে খুব ভালো পজিশন আছে। জাস্ট ওই দিনটার কথা ফিল করো, যখন তুমি রেজাল্টটা পাবা, তুমি কাকে প্রথম জানাবা? তুমি ধরো আব্বুকে জানাবা, নাকি আম্মুকে জানাবা, নাকি আল্লাহর কাছে আগে 2 রাকাত নফল নামাজ পড়বা? তখন এই সিচুয়েশনটা ফিল করো তো তুমি তোমার আম্মুর দৌড় দিয়ে তুমি আম্মুর পায়ের মধ্যে একটা সালাম দিয়ে বলবো, আম্মু
আমি আমার স্বপ্নের যেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের জন্য আমি এত কষ্ট করছি, 4টা মাস 5টা মাস টানা পরিশ্রম করছি আম্মু। তোমার মনে আছে আম্মু, তুমি বলছিলে যে বাবা এত পড়া লাগবে না, এত পড়া লাগবে না, এত পড়া লাগবে না, এত পড়া লাগবে না, এবার ঘুমা। আম্মু আমি যে পরিশ্রম করছি দেখো আমি আমার ফল পাইছি। যখন তুমি তোমার আম্মুর কাছে বা তুমি তোমার আব্বুর কাছে পায়ে সালাম দিয়ে যখন বলবা, চিন্তা করো তো তোমার আব্বুর মুখের দিকে তাকাও, কতটা খুশি তারা হবে। তোমার আম্মুর মুখের দিকে জাস্ট ইমাজিন করো কতটা খুশি তারা হবে। আমি তো যেদিন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দিচ্ছে, আমি আমার বাবা এবং মা দুজনকে আমি একসাথে কাঁদতে দেখেছি। এই কান্নাটা কখনো কষ্টের কান্না না, বরঞ্চ আমার সুখেতে তারাও সুখী, এটা হচ্ছে সুখের কান্না। সো তোমার কি একটা বড় মনে চায় না জাস্ট ওই দিনটার কথা ফিল করো তো? তুমি তোমার রেজাল্টের কথা বলছো, আর তোমার আব্বু আম্মু, তখন তোমার আব্বু যদি বাসায় থাকে হয়তো তোমাকে জড়ায় ধরে বলবে সার্থক আমার ছেলে সার্থক। জাস্ট ওই দিনের কথাটা ফিল করো, যখন তোমার মধ্যে খুব বেশি হতাশা মনে হবে, নিজের আব্বু আম্মুর চেহারাটা একটা বার ফিল করো যে আমি যখন রেজাল্টের দিন যদি চান্স হয় আমি আব্বু আম্মুকে বলবো, তারা কি অবস্থা হবে তখন, তাদের আমার কি অবস্থা হবে। এরপরে তুমি কাকে জানাবা? তোমার বন্ধু বান্ধবদেরকে যখন তুমি জানাবা, সবাই দেখবো তোমাকে নিয়ে পোস্ট দিবে, কারণ সব মানে একটা জায়গা থেকে সবাই চান্স পায় না, 2-1 জন 3 জন 4 জন 5 জন এরকম চান্স পায়, সবাই তোমাকে নিয়ে পোস্ট দেওয়া শুরু করবে। তোমার স্কুলের টিচাররা, তোমার কলেজের টিচাররা, তোমার বন্ধু বান্ধব, তোমার সিনিয়র ভাইয়েরা সবাই তোমাকে নিয়ে পোস্ট দেওয়া শুরু করবে যে আমাদের এলাকার অমুক ছেলে এখন ঢাবিতে পড়ে, ঢাবিতে চান্স পেয়েছে। তোমার বাল্যকালের বন্ধু বলবে এই আমার বাল্যকালের বন্ধু, ও চান্স পেয়েছে, আমার বন্ধু তোমাকে নিয়ে পোস্ট করবে। তুমি দেখো তো লাস্ট কবে তুমি অভিনন্দন বন্ধু এগিয়ে যা এই কথাটা পাওয়ার মতো একটা কাজ করছো বলো তো? লাস্ট কবে কোনো কিছু অর্জন করছো যে অর্জনের কারণে মানুষ তোমাকে অভিনন্দন দিবে, কংগ্রেচুলেশন জানাবে, বলবে এগিয়ে যা বন্ধু, আমার ছোট্টবেলার বন্ধু অনেক বড় সফলতা পাইছে, অনেক বড় একটা জায়গায় গেছে, আল্লাহকে কবুল করুক। এই যে একটা দোয়া প্রত্যেকে তোমাকে নিয়ে একটা পোস্ট করবে, মাতামাতি করবে, এরকম কাজ কে করছো? তুমি জাস্ট ওই দিনের কথা ফিল করো, সবাই তোমাকে অভিনন্দন জানাবে, সবাই তোমাকে ফুল দিতে আসবে। আমি যেদিন ঢাবিতে চান্স পেয়েছি, আমাদের এলাকার যে সংগঠনগুলো ছিল সাথে সাথে আমাদের বাসায় চলে এসেছিল আমাকে কংগ্রেচুলেশন জানানোর জন্য ফুল দিয়ে। তুমি চিন্তা করো তো, তোমাকে এরকম অভিনন্দন দিতে আসবে মানুষ। জাস্ট এই জিনিসটা ফিল করো। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন করবে তোমাদের কলেজ থেকে, স্কুল থেকে, ওখানে তোমাকে রাখবে যে ঢাবিতে চান্স পেয়েছে, আলাদা একটা ভ্যালু দিয়ে তোমাকে রাখবে। সো এই দিনের কথা যদি জাস্ট ওই একটা দিনের কথা যদি আমরা একটু ইমাজিন করতে পারি, যে ওই দিনে আমার মানে ওই দিনটার কথা যদি একটু ফিল করতে পারো না, কোনো হতাশা আসবে না, কোনো কষ্ট তোমার কাছে মনে ওই একটা দিনের সুখের জন্য আমি প্রয়োজন 100 দিন পরিশ্রম করবো, জাস্ট ওই একটা দিনের সুখের জন্য। তুমি জাস্ট ফিল করো তো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেই জায়গা থেকে পুরো বাংলাদেশ বলা যায় নিয়ন্ত্রিত, বা পুরো বাংলাদেশের সকল কিছু বলা যায় যে এই জায়গা থেকে উৎপত্তি হয়, লিডারশিপ বলা যায় কিছু বলো, এই জায়গাটা অলওয়েজ পত্রিকার হেডলাইন বলো, খবরের হেডলাইন, প্রত্যেকটা জায়গায় আমরা অলওয়েজ রেখে দেখে থাকি। তুমি যখন আর 2 দিন পরে ঢাকা এসে ভর্তি পরীক্ষাতে চান্স পাবা না, আর সারাদিন এইগুলো নিউজ দেখবে, তোমার মধ্যে একটা আফসোস লাগবে, আহারে হয়তো বা আমার এই বন্ধু ঢাবিতে পড়ে, হয়তো বা আমি তো আজকে ঢাবিতে পড়ার কথা ছিল, শেষ সময় যদি আরেকটু পরিশ্রম করতাম, আরেকটু পড়াশোনা করতাম, হয়তো বা আমি আজকে ঢাবিতে পড়তাম। বিশ্বাস করো, এই অ্যাডমিশন জার্নিটা একটা হচ্ছে কঠিন একটা রিয়েলিটি, কঠিন একটা বাস্তবতা। তুমি যেই ফ্রেন্ডের সাথে মিশতেছো, এই ফ্রেন্ডটা হয়তো ও চান্স পাবো, তুমি চান্স পাবা না। আমার এখনো মনে আছে অ্যাডমিশন জার্নিতে আমি যে রুমে ছিলাম, আমরা 4টা ফ্রেন্ড ছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম ছিল রানা, এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা 2 বন্ধু, অনেকবার আমরা বলছিলাম যে আমরা 2 বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করতেছি, আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইনশাল্লাহ পড়াশোনা করবো। বাট আলটিমেটলি আমি চান্স পেয়েছি, ও পাই না। তো দেখো এখন আর কথাও হয় না। তুমি যেই বন্ধুর সাথে এখন আড্ডা দিচ্ছ, যেই বন্ধুর সাথে ঘুরে করতেছো, হয়তো ওই ফ্রেন্ড চান্স পাবে, তুমি চান্স পাবে না, বন্ধুত্ব এখানেই শেষ। তোমার ওই ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে তোমার লজ্জা লাগবে, ওরা হয়তো বা কথায় কথা বলবে আমাদের ঢাবি ক্যাম্পাসে এরকম, আমাদের রাবি ক্যাম্পাসের টিচাররা এরকম, বাট তুমি তখন চোখ লুকাই থাকবা, মুখ লুকাই থাকবা, বলার মতো কোনো ভাষা থাকবে না তোমার। হয়তো বাবা সেকেন্ড টাইমের দিকে ঝুঁকিয়ে পড়বা, হয়তো অন্য কোনো দিকে যাবা। বাট এই যেটা গর্বের সাথে বলতে পারা, এই যে একটা সম্মান, এই যে একটা গর্ব, এই যে একটা গৌরব, এই জিনিসটা হয়তো বা তুমি পারবা না। সো কেন তুমি হতাশ হয়ে যাচ্ছ? তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো, এই যেই প্রাণের ক্যাম্পাসকে তুমি ভালোবাসো, বুয়েট, ঢাবি, মেডিকেল যেটাই হোক না কেন, এই ক্যাম্পাসে তোমার কি মন চায় না যে আমি এখানে আড্ডা দিব, এখানে দ্বারা আমি আমার পরিশ্রমের গল্পগুলা, আমি আমার সফলতার কথা আমিও একদিন জুনিয়রদেরকে বলবো? তোমার কি মন চায় না? সো এই এত সুন্দর দিনগুলো কেন তুমি অবহেলা নষ্ট করতেছো? তোমার সামনে অনেক সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আমি এটা বলতেছি না ঢাবিতে পড়লেই তোমার লাইফ সেটেল, বাট না, তোমার সুন্দর একটা ভবিষ্যৎ এখান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। সো কেন তুমি তোমার ভবিষ্যৎটাকে নষ্ট করতেছো? কেন তুমি তোমার নিজের পিতামাতার মুখের হাসি রেখে কেড়ে নিচ্ছ? কি দিতে পারছো তাদেরকে? কেন নিজের ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছ? জাস্ট এই কয়টা দিন যদি একটু পরিশ্রম করো, একটু লেগে থাকো, হয়তো বা ইনশাল্লাহ, আল্লাহ যদি কপালে রাখে, ইনশাল্লাহ হয়তো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বলা যে কোনো একটা পাবলিকে হয়ে যাবে। সো এই লাস্ট টাইম আর হতাশা চলবে না। যখনই হতাশ মনে হবে, জাস্ট নিজের মা বাবার চেহারার দিকে একটু তাকাবা, কি দিতে পারলাম,
জাস্ট তুমি পরীক্ষা দিনের কথা চিন্তা করবা, জাস্ট যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেবে ওই দিন তোমার কি কি হবে, তুমি কাকে কাকে জানাবা, তোমার মধ্যে কি এক্সাইটমেন্ট কাজ করবে। সবাই ফেসবুকে পোস্ট দিবে, তুমি আলহামদুলিল্লাহ পোস্ট দিবা, তোমার জুনিয়ররা তোমাকে তখন আসবে, শুনবে, তোমার থেকে গল্প শুনতে চাইবে, ভাই আমরা কীভাবে পড়বো, আমাদেরকে একটু সাজেশন দেন। তোমার মায়ের কাছে এসে অন্যান্য গাইডিয়ানরা বলবে আপনার ছেলে কীভাবে পড়ছে, আপনার ছেলে কোন জায়গায় পড়ছে, ও যে চান্স পেয়েছে আমাদেরকে একটু বলেন না, ও কোন জায়গায় পড়ছে, ও কীভাবে পড়াশোনা করতো, ও কি ঢাকায় ছিল নাকি ও বাসায় বসে পড়াশোনা করছে, ও কীভাবে বলেন না আমাদেরকে একটু, ওকে বলেন না যে আমার ছেলে মেয়েগুলোকে একটু গাইডলাইন দিতে বলো। এর থেকে খুশি তোমার পিতামাতার জীবনও হবে না, বিশ্বাস করো। যখন তোমার পিতামাতা দেখবে আমার ছেলেকে নিয়ে আমার পাশের বাসার গাইডিয়ানরা কথা বলতেছে, আমার ছেলে এটা করছে, আমার ছেলের কাছে ওরা পরামর্শ চাচ্ছে, ওরা আমাকে বলতেছে আমি নাকি গর্বিত মা, আমি নাকি গর্বিত বাবা। তো এই জিনিসগুলো হচ্ছে মানে আনন্দের বিষয় হইতে পারবো না ছোট্ট এই জীবনে। হ্যাঁ হয়তো একসময় অনেক টাকা ইনকাম করবা, বাট এই যে একটা ছোট্ট বয়সের সম্মানটা, এই সম্মানটা আর কখনোই পাবা না। সো নিজেকে যখন খুবই হতাশ মনে হবে, জাস্ট চোখটা বন্ধ করে এই জিনিসগুলো ফিল করবা, একটু মোটিভেশনাল ভিডিওগুলো দেখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিডিওগুলো দেখবা, যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মোবাইলে দেখতেছে, ইনশাল্লাহ আগামী আর কিছুদিন পরে আমি নিজেকে একজন ঢাবিয়ান বলে আমি ক্যাম্পাসে ঢুকবো, একজন রাবিয়ান বলে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢুকবো, একজন চবিয়ান বলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকবো। এই শপথ নিয়ে তুমি যত বেশি পরিশ্রম করা যায় পরিশ্রম করো, শেষ সময় হাল ছেড়ে দিও না। শেষ সময় যদি তুমি একটু লেগে থাকো, হয়তো বা এই সময় যে সময় তোমার, আমি বারবার বলি এই সময়ের একদিন অন্যান্য সময়ের এক মাস। কারণ কি জানো, কারণ এই সময় তুমি যা পড়বা দুদিন পরে তাই পরীক্ষাতে তুমি দিয়ে আসবা, তাই তোমার পরীক্ষাতে আসবে। বাট এক মাস আগের যেটা পড়ছো হয়তো তোমার এখন এটা মনে নেই। সো এই সময়টা, শেষ সময় যত বেশি পারো পরিশ্রম করো, কেমন, পরিশ্রমের কোনো ঘাটতি নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর সবসময় আল্লাহর কাছে দোয়া করবা, নিজের মনোবল রাখবা, ইনশাল্লাহ আমি পারবো। যখন খুব বেশি ক্লান্ত মনে হবে তখন বলে ইয়েস আমি পারবো, এইভাবে আমার দিকে তাকাও, এইভাবে হাতটাকে বলো ইয়েস আমি পারবো, আমাকে পারতেই হরবো। এইভাবে যখন তুমি বলবো ইনশাল্লাহ আমি পারবো, একটা উদ্দীপনা কাজ করবে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, হতাশা নয়, হতাশার সাথে যুদ্ধ করো। হতাশার যেই অন্ধকার আলোর মধ্যে, হতাশার যে অন্ধকারের মধ্যে তুমি ডুবে আসো, এই অন্ধকারের মধ্যে তুমি আলো খুঁজো, মাথায় রাখবা রাত যতই গভীর হোক না কেন, রাত পেরিয়ে যেমন সূর্যের আলো বা ভোরের আলো উঠেই, তেমন এই হতাশার মধ্যে তুমি তোমার আলোটাকে খুঁজে নাও। যেই আলো তোমার স্বপ্নকে তোমার সামনে তুলে ধরবে, তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবে, ওই আলোর দিকে ছোট, ওই স্বপ্নকে বাস্তবায়নের জন্য ছোট। তোমার ওই পিতামাতার মুখের দিকে তাকাও, ওই স্বপ্নের দিকে তাকাও, যেদিন ঢাবে রেজাল্ট দেবে ওই দিনের কথা জাস্ট ফিল করো। হতাশা থাকবে না তোমার মধ্যে হতাশা। ইনশাআল্লাহ নতুন উদ্যমে তুমি ডাবল গতিতে, ট্রিপল গতিতে ইনশাআল্লাহ তুমি পড়াশোনা করতে পারবা। শুভকামনা রইল। হতাশার মধ্যে বিন্দু পরিমাণ নিমজ্জিত হতে হবে না, সাহস নিয়ে, মনোবল নিয়ে ডাবল পরিশ্রম করার মনোবল তোমার মধ্যে রাখতে হবে। ইনশাআল্লাহ তুমি চান্স পাবে।